আচ্ছা, সবাই একটু এদিকে তাকাই। আচ্ছা, আজকে কাজের নাম হচ্ছে ভার্টিক্যাল ব্যানার। ভার্টিক্যাল ব্যানার। You're supposed to create a 8 feet into 3 feet vertical banner according to the instruction below. আমরা ব্যানার তৈরি করব, ভার্টিক্যাল ব্যানার। এটার মাপ হবে 8 ফিট বাই 3 ফিট। 8 ফিট বাই 3 ফিট। এই ক্ষেত্রে আমাদের নিচে যেভাবে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে এগুলো ফলো করে আমাদের কাজটা করতে হবে। আর কাজটা করতে হবে ইলাস্ট্রেটরে। আচ্ছা, আচ্ছা, প্রথম হ্যাঁ, ইলাস্ট্রেটর আর্টবোর্ড দিতে হবে। ইলাস্ট্রেটর আর্টবোর্ড 8.5 ইঞ্চ ইন্টু 3.5 ইঞ্চ, কালার মোড RGB, ডিজাইন এরিয়া 8 ইন্টু 3 ইঞ্চ, ফিল কালার যেভাবে দেওয়া আছে সেটা করতে হবে। তা আমার এখানে একটা জিনিস খেয়াল করি, আমরা কিন্তু ব্যানারটা করব হলো ফিটে। তো যখন কাজটা করতেছি এখানে আবার এদের স্পেসিফিকেশন হচ্ছে ইঞ্চি। মানে আমরা এইটাই কেন করব, যখন আমরা ফিটে কাজ করতে যাব তখন কিন্তু কাজটার ওয়েট মানে কাজটা একটু ভারী হয়ে যাবে। ঠিক আছে, কাজটা করতে আমাদের একটু সমস্যা হতে পারে। যার কারণে আমরা কি করব, কাজটা ইঞ্চিতে করব। যখন কাজ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন আমরা এটাকে ফিটে কনভার্ট করে ফেলবো। ঠিক আছে। আচ্ছা, তো এইভাবেই আমরা কাজটা করব। তো প্রথমে আমাদের কি করতে হবে, 8.5 বাই 3.5 মাপের একটা আর্টবোর্ড নিতে হবে। ডিজাইনের এটা করতে হবে 8 বাই 3, এবং এটাকে এভাবে ফিল করতে হবে। ঠিক আছে, তাহলে 8.5 বাই 3.5 ইঞ্চি। কালার মোড হচ্ছে RGB। যদি কালার মোড নিতে আমাদের সমস্যা হয়, যে ভুলে অন্য কালার মোড নিচ্ছি, তখন এখান থেকে ফাইল থেকে আমরা কালার মোডটা চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে। আচ্ছা, এবার ডিজাইন এটা নিব এইটা। ঠিক আছে, তারপর এটা কি করতে হবে, আমাদের আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন করে দিতে হবে। ফিল কালার কিভাবে করতে বলছে, ফিল কালার দিতে বলছে আর 200%, আর বাকিগুলো 255 করে। ঠিক আছে, তো আমরা কি করবো, এটা ফিল কালার করব। আর হচ্ছে 200। আচ্ছা, এরকম হবে কালারটা। ঠিক আছে। আচ্ছা, সিলেক্ট দ্য রেক্টাঙ্গেল ডিজাইন এরিয়া অ্যান্ড গো টু দ্য অবজেক্ট মেনু। ডিজাইন এরিয়াটা সিলেক্ট করে আমাদেরকে অবজেক্ট মেনুতে যেতে হবে, অ্যান্ড সিলেক্ট অফসেট পাথ ফ্রম দ্য পাথ অপশন। অফসেট পাথ থেকে পাথ অপশনটা সিলেক্ট করতে হবে। চেক দ্য অপশনস লাইক দিস। তারপর অপশনগুলোকে এইভাবে চেক করে দিতে হবে। অফসেট দিতে হবে -10 পয়েন্ট, জয়েন দিতে হবে মিটার, মিটার লিমিট হচ্ছে 4। দেন রাইট ক্লিক অন দ্য নিউ রেক্টাঙ্গেল অ্যান্ড সিলেক্ট মেক গাইড অ্যান্ড লক দ্য গাইড। তার মানে আমরা যেটা করলাম সেইটাকে সিলেক্ট করে আমাদের যাইতে হবে অবজেক্ট বলতে, এখান থেকে যাইতে হবে হলো পাতে, সেখান থেকে যাইতে হবে অফসেট পাথ। অফসেট পাথে যাওয়ার পরে এখানে আমরা একটা মাপ দিয়ে দেবো -10। যেহেতু এখানে আমার এক্সটেনশনটা মাপের ইঞ্চি করা আছে, এখানে আমরা পিটিটা লিখে দিব। হ্যাঁ, 10 পিটি। আচ্ছা, জয়েন হচ্ছে মিটার, আর মিটার লিমিট হচ্ছে 4। এভাবে রেখে আমরা ওকে করে দিব। এবার এর উপরে রাইট ক্লিক, রাইট ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা কি করব, মেক গাইড করে ফেলবো। ঠিক আছে। আচ্ছা, এই গাইডটা করার পরেও আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে
এখান থেকে কন্ট্রোল আর কমান্ড দিয়ে আমাদের ম্যানুয়াল একটা গাইড তৈরি করে ফেলবো। তাহলে আমাদের ডিজাইনটা করতে, আমাদের আইডিয়াগুলো করতে আর কি সুবিধা হবে। ঠিক আছে, এইটাকে সিলেক্ট করার পর আমরা কোথায় যাবো, অবজেক্ট পাথ, দেন অফসেট পাথ। এখান থেকে বাকি কাজগুলো করবো। কি করবো, এটা করার পরে এখানে 10 পয়েন্ট লিখে দিয়ে এখানে মিটার জয়েন্টটা থাকবে, মিটার মিটার লিমিট 4 করার পর ওকে করলে এইটা হয়ে যাবে। এর উপর রাইট ক্লিক করে আমরা এটাকে মেক গাইড করে দিব। ঠিক আছে, তারপর একটা অটোমেটিক লক। আমরা একটা জিনিস খেয়াল করবো, এখানে গাইডটা যাতে এভাবে সিলেক্ট না হয়। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের এটা লক করে দিতে হবে। আচ্ছা, ক্রিয়েট দ্য স্যাম্পল ডিজাইন বিলো, নিচের ডিজাইনটা তৈরি করতে হবে। এটা সাইজ হচ্ছে 3.5 ইন্টু 3 ইঞ্চ। ফিল কালার করতে হবে R200 G220, এটা হবে বি, বি হচ্ছে 225। ঠিক আছে, তাহলে আমরা নিচের ডিজাইনটা তৈরি করবো। কোন ডিজাইনটা, এই ডিজাইনটা তৈরি করবো। আচ্ছা, ডিজাইনটা একটু খেয়াল করি কিভাবে করা আছে। আচ্ছা, এখানে আমরা এই ইয়াগুলোকে তৈরি করব। কিভাবে করি আমি, এভাবে একটা আমরা পলিগন নিব, সরি পলিগন নিব, রেক্টাঙ্গেল দিয়ে হবে না, পলিগন নিতে হবে। পলিগন নেওয়ার পরে একটা পলিগন এভাবে ড্রয়িং করব, করার পরে এটাকে এইভাবে রিসাইজ করতে হবে, দুই দিক থেকে এভাবে রিসাইজ করতে হবে। দেন এটাকে আমরা কি করব, কপি অ্যান্ড ড্র্যাগ করব। ঠিক আছে, করার পরে এটাকে, এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো, অর্থাৎ ডুপ্লিকেট করব। অনেকগুলো যখন এরকম হয়ে যাবে, আমরা কি করব, এর উপরে এইভাবে একটা রেক্টাঙ্গেল দিয়ে দিব। তারপর কি করতে হবে, সবগুলোকে এবার সিলেক্ট করে আমরা শুধুমাত্র এই যে অংশটা, এই অংশটা ব্যবহার করবো, বাকি অংশটা আমাদের দরকার নাই। ঠিক আছে, সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের পাথ ফাইন্ডার করতে হবে, এখান থেকে সব সিলেক্ট করে জাস্ট এখানে ডিভাইড করে দিতে হবে। ঠিক আছে, তা ডিভাইড করার পর সবগুলো কিন্তু গ্রুপ হয়ে যাবে। এর উপরে রাইট ক্লিক করে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার পরে এক্সট্রা যে অবজেক্টগুলো আছে, সেই অবজেক্টগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। ঠিক আছে, তারপর কি করতে হবে, আমাদের শুধুমাত্র এই লাইনটা দরকার, উপরে অংশটা দরকার নাই। সেই ক্ষেত্রে আমরা কি করব, ডাইরেক্ট সিলেকশন টুল নিব, নেওয়ার পরে উপরে এবার সিলেক্ট করার পরে উপরের পয়েন্ট দুটাকে আমরা ডিলিট করে দিব। এটাই থাকবে। ঠিক আছে, এটাকে হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল দেওয়ার পরে, নেওয়ার পরে জাস্ট এভাবে সিলেক্ট করুন, সিলেক্ট করার পরে জাস্ট ডিলিট করে দিবেন। ওকে, এরপর আপনারা এটাকে এইভাবে হচ্ছে হরিজন্টাল করে ফেলবেন। হরিজন্টাল যখন হয়ে যাবে, আচ্ছা দেন আমরা এটা কি করব, একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। অর্থাৎ ওই যে জিগজ্যাগ আঁকা বাঁকা করার জন্য আমরা কি করব, ইফেক্ট, ইফেক্ট থেকে হচ্ছে আমরা চলে যাব ওয়ার্ড, ওয়ার্ড থেকে যে কোনো একটা আমরা অপশনে ক্লিক করি। তারপর এখান থেকে হচ্ছে আমরা কি এটাকে কি করব, ভার্টিক্যাল করব। ভার্টিক্যালটা চেক করব, ভার্টিক্যালে তাহলে অপশনটা কাজ করবে। ঠিক আছে, আমি একটু ছোট করে নেই, তাহলে জিনিসটা দেখতে ভালো হবে। কোথায় যাব, ইফেক্ট, এখান থেকে যাব ওয়ার্ড, ওয়ার্ড থেকে যাব যে কোনো একটা অপশনে ক্লিক করি। ঠিক আছে, তারপর এখানে ভার্টিক্যাল করার পরে আমরা এখান থেকে চলে যাব হলো ফ্ল্যাগ অপশনটাতে। ঠিক আছে, ফ্ল্যাগ করার পরে এটাকে একবারে আমরা 100% পর্যন্ত করে দিব। তারপরে কিন্তু আমাদের মানে যতটুকু পরিমাণ বাঁকা এখানে করার দরকার ছিল অতটুকু পরিমাণ হচ্ছে না। যদি এরকম না হয়, যে ইফেক্ট অ্যাপ্লাই করা থাকবে লাস্ট, সেটা দেখবেন যে এই যে ইফেক্ট মেনুর উপরে গিয়ে জমা হয়ে থাকবে। এটাতে আমরা বারবার ক্লিক করতে থাকবো, আবার ইয়ে করতে থাকবো, তাহলে এটা অটোমেটিক পরের অপশনগুলো ধরে ফেলবে। ঠিক আছে, এরকম। ঠিক আছে, এটা বেশি হয়ে যাচ্ছে, আমি এটাই রাখতেছি। ইফেক্ট অ্যাপ্লাই করার পরে আমরা কি করব, এটাকে অবশ্যই এক্সপান্ড অথবা এক্সপ্যান্ড অ্যাডভান্টেজ করে ফেলবো। আচ্ছা, এটা করে ফেললাম। আচ্ছা, আমাদের ডিজাইনটার মাপ কত নিতে বলছে,
ডিজাইনটার মাপ নিতে বলছে হলো আমাদের 3.5 বাই 3 ইঞ্চি, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, 3.5 বাই 3 ইঞ্চি আমাদের একটা রেক্টাঙ্গেল তৈরি করতে হবে। 3.53, এটা করার পরে আমরা কি করব, এই ইয়াটাকে, আচ্ছা এটা এই যে একটু সম্ভবত রিফ্লেক্ট করতে হবে, ঠিক আছে? রাইট ক্লিক, দেন এখান থেকে ট্রান্সফর্ম, এখান থেকে হচ্ছে রিফ্লেক্ট, ঠিক আছে? আর রিফ্লেক্ট করার সময় এটা ভার্টিক্যাল থাকবে 90 ডিগ্রি, ওকে করে দিব, তাহলে এই দিকের অংশটা এই দিকে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা এবার আমরা এটাকে জাস্ট এখানে সেটিং করব। একটু বাঁকা করে দেই। এরকম থাক, সমস্যা নাই। তারপর কি করতে হবে, আবার সিলেক্ট করার পর এটাকে একটু পাথফাইন্ডার করব, অর্থাৎ এক্সট্রা অবজেক্ট গুলোকে আমরা রিমুভ করব, এখান থেকে ডিভাইড, ঠিক আছে? আনগ্রুপ, দেন এক্সট্রা অবজেক্ট গুলোকে আমরা ডিভাইড করে দিব। আচ্ছা তারপর আমরা এখন মাপটা দেখতে পারি যে মাপটা ঠিক আছে কিনা। এই ট্রান্সফর্মে যাব, যাওয়ার পরে দেখবো যে আসলে মাপ কম বেশি, একটু কম বেশি হয়ে গেছে, তাহলে কি করব, 3.5, ঠিক আছে? আচ্ছা ফিল কালার করতে হবে R200, তারপর হচ্ছে 220 225, ফিল কালার 200 220 আর 225, এরকম হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এটাকে আমরা কোথায় বসাবো, align the design to horizontal align left and vertical align center with the previous rectangle, আগের যে রেক্টাঙ্গেলটা আছে ওটার সঙ্গে হরিজন্টাল এবং ভার্টিক্যালি, হরিজন্টাল লাইন লেফট করতে হবে এবং ভার্টিক্যাল লাইন সেন্টার করতে হবে, ঠিক আছে? তো আমরা এইভাবেই বসাই দিব, হরিজন্টাল সেন্টার এবং ভার্টিক্যালি লেফট লাইন করে ফেলবো, ঠিক আছে? ঠিক আছে, ক্রিয়েট দ্য স্যাম্পল ডিজাইন বিলো, এবার নিচের ডিজাইনটা আমাদের তৈরি করতে হবে। এই ডিজাইনটা সবগুলো একই ধরনের শেপই আছে। আবার আমরা এই ধরনের ডিজাইন তৈরি করতে গেলে এই যে ইয়া করতে হবে, পলিগন শেপটা নিতে হবে। এইভাবে পলিগন নিব, পলিগন নেওয়ার পরে দুই দিক থেকে এভাবে রিসাইজ করে দিব। দেন আমরা কি করব, রোটেট, রোটেট টুলে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর এখানে একটা যে কোনো মাপ দিয়ে দিব, দেখি আমরা মাইনাস, কম হয়ে যায় তাই না, একটু বেশি দিতে হবে। ঠিক আছে, এটা মোটামুটি দেখি, -7 দিলাম, দেন কপি, আরো বেশি দিতে হবে। এটার কোনো স্পেসিফিকেশন নাই, হ্যাঁ এরকম রাখতে হবে, আরো একটু বেশি দিই, এই যে এরকম, ঠিক আছে? দেন আমরা কন্ট্রোল ডি চাপবো, কন্ট্রোল ডি চাপলে এটা অটোমেটিক এরকম হয়ে যাবে, ঠিক আছে? তারপর কি করতে হবে, সবগুলোকে আমরা সিলেক্ট করে ফেলবো। আচ্ছা এই এর ভিতরে অংশটা তৈরি করে ফেলবো একবারে। আমরা এখান থেকে একটা ইলিপ শেপ নিব, বৃত্ত, বৃত্ত নেওয়ার পরে এই বৃত্তটাকে এর সঙ্গে কি করতে হবে, আমাদের অ্যালাইন করে দিতে হবে। অ্যালাইন টু সিলেকশন, হরিজন্টাল ভার্টিক্যাল দুই দিক থেকে আমরা সেন্টার অ্যালাইন করে দিব।
ঠিক আছে? তারপর সবগুলোকে সিলেক্ট করে কি করতে হবে, আমাদের এখানে পাথফাইন্ডার করতে হবে, ইউনিট করে দিব। ঠিক আছে, ইউনিট করে দিলে আমাদের এই অবজেক্টটা তৈরি হয়ে যাবে। এইটা তৈরি করতেছে, তাই না? এই দেখেন, এটা কি করব আমরা, এটাকে এই মাঝখানটায় কিন্তু গ্যাপ রাখতে হবে। এই ক্ষেত্রে আমরা একটা কাজ করব, এখানে রাইট ক্লিক করে এখানে মেক কম্পাউন্ড পাথ। ঠিক আছে, তাহলে কি হবে, এই যে কালার দিলে ভিতরের অংশটা কালার যাবে না। ঠিক আছে, আর যদি আমরা এইভাবে কালার দেই তাহলে কি হবে, পুরো অংশটা ফিল হয়ে যাবে। হ্যাঁ, যদি কম্পাউন্ড পাথ করা না থাকে তাহলে কি পুরো অংশটা ফিল হয়ে যাবে। পুরো অংশটা ফিল করা যাবে না, আমাদের জাস্ট এই যে এই অংশটা আমরা তৈরি করে ফেলবো। রাইট ক্লিক, একটা বৃত্ত আমরা এখানে রাখতে পারি, বারবার বৃত্ত করার দরকার নেই। হ্যাঁ, এই যে এখান থেকে আমরা দুইটা সিলেক্ট করব, এই বৃত্তটা এবং বাইরের অবজেক্টটা। তারপর রাইট ক্লিক করে এখান থেকে মেক কম্পাউন্ড পাথ। তাহলে কি হবে, যদি আমরা ফিল করি শুধুমাত্র এই অংশটা ফিল হবে। হ্যাঁ, এখানে ফিলের মধ্যে দেখা যাচ্ছে যে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করা আছে। তো আমরা গ্রেডিয়েন্ট কালারটা ব্যবহার করার জন্য আমরা এখান থেকে কি করব, যে এই এটা হচ্ছে সলিড কালার, এটা গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট কালারটা নিব। আচ্ছা, নেওয়ার পরে এরকম চলে আসবে। আমরা এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট সিলটার ওপেন করে এখান থেকে আমরা কালারটা পরিবর্তন করে দিতে পারি। এইদিকে সিলেক্টটা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে আবার এই এখান থেকে যে অপশনটা শো করে ফেলবো RGB। করার পরে আমরা কি করব, যেভাবে কালারটা আর কি দেওয়া আছে ওইভাবে কালারটা দিয়ে দিব। কাছাকাছি গেলেই হবে আর কি। জাস্ট এরকম। হ্যাঁ, এইভাবে কালারটা দিয়ে দিব। এখানে দেখেন বৃত্ত দ্বারা ইয়ে করা আছে। তো এইটা করার সময় আমরা কি করব, এই বৃত্তটাকে সঠিকভাবে গোলাকার করার জন্য আমরা আরেকটা সাহায্য নিতে পারি। এটা হচ্ছে এখান থেকে আমরা কি করব, একটা পলিগন নিব। এবার পলিগন নেওয়ার পরে আমরা এই পলিগনটাকে হচ্ছে ইফেক্ট, এখান থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম, দেন পাকার এন্ড বোর্ড, এটাকে আমরা এইদিকে একটু এরকম করে ফেলবো। ওকে, এর উপরে আমরা কি করবো, বৃত্ত তৈরি করে ফেলবো। হ্যাঁ, এই যে এইভাবে নেবেন। নেওয়ার পরে কি করবেন, এখান থেকে হচ্ছে এই যে রোটেট টুল, রোটেট টুল নেওয়ার পরে জাস্ট এইভাবে কপি করে দিবেন। অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে জাস্ট এভাবে ড্রাগ করবো। হ্যাঁ, দেন প্রথমে হচ্ছে মাউসটা ছাড়বো, পরে হচ্ছে কিবোর্ডটা ছাড়বো। এটা একটা কপি হয়ে থাকবে। এবার আমরা কন্ট্রোল ডি চাপবো, তাহলে কি হবে, এভাবে এটা সুন্দরভাবে সেটিং হয়ে যাবে। এবার এই এক্সট্রা যে অবজেক্টটা আছে আমরা যেটা সাহায্য করছি এটাকে আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, এটাকে সলিড কালার দেওয়া আছে, এরকম কালার দেওয়া আছে, গ্রুপ। দেন হচ্ছে আমরা সবগুলো একসঙ্গে অ্যালাইন করে দিব। হ্যাঁ, এরকম কাছাকাছি গেলেই হয়ে যাবে আর কি। কোনো স্পেসিফিকেশন নাই, কোনো স্পেসিফিকেশন নাই, আমরা দেখে দেখে করবো আর কি।
চোখের মাপে করব। একই জিনিসে কপি করা আছে বারবার। একটু কালার কম বেশি হোক সমস্যা নাই। আমরা জাস্ট দেখবো যে এখানে হচ্ছে ডিজাইনটা সঠিক হচ্ছে কিনা। এখানে যেহেতু স্ট্রোক আছে, যেখানে একটা স্ট্রোক আছে কিন্তু আমরা স্ট্রোকটাকে, আচ্ছা আর একটা কপি করে নেই। আচ্ছা এরকম, হ্যাঁ। আচ্ছা, যখন এরকম হয়ে যাবে আর কি, তখন কি করতে হবে, সবগুলোকে এক্সপান্ড করতে হবে। আর মানে সবগুলোকে এক্সপান্ড করে কি করতে হবে, ফিল করতে হবে। গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট কালারটা ব্যবহার হলো। গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট কালার করার পরে কাছাকাছি কালার গেলেও হবে আর কি। যা হোক, যেটা হয়েছে হয়েছে, এইভাবে আর কি কাছাকাছি কালার আমরা দিয়ে দিব। আচ্ছা এই জায়গাটা, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। Sorry, idea.
একটু কম বেশি হতে পারে, এটা তো চোখের মাপে আমরা করছি, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা কি করবো, এখান থেকে এই যে রিলিজ করে দেবো, রিলিজ করে দেওয়ার পরে এই যে ভিতরটা ক্রিয়েট করে দিয়ে আমরা এটা কি করবো, ফিল থেকে স্ট্রোক করে ফেলবো, এই যেরকম, হ্যাঁ। আচ্ছা, মোটামুটি কাছাকাছি গেছে আর কি, এই জায়গাটা একটু গ্যাপ বেশি দেখা যাচ্ছে, এগুলো একটু ছোট বড় করে নিলেই ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এটা সিগনেচার করা, আমারটা পরে নিয়ে যাবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ওইটা। সবাই হাতে খোলা করে ফেলেন। আচ্ছা, কিপ সাইলেন্স আমরা। না না না, আর বৃত্ত নাই তো। আর একটা বৃত্ত হবে না, 3 4, 1 2 3 4, কোনটার ভিতরে? এটা এটা। ও আর একটা বৃত্ত আছে না, ওই এটার ভিতরে। আচ্ছা, মোটামুটি কাছাকাছি চলে গেছে আর কি, হ্যাঁ, এই কাছাকাছি আমরা এটা করতে পারলেই আর কি হবে, হ্যাঁ। এটা গ্রুপ করে ফেলবো। আচ্ছা, এটা হবে। আচ্ছা, এরপরে কি বলছে? আচ্ছা, ক্রিয়েট দ্য স্যাম্পল ডিজাইন বিলো, আমরা ডিজাইনটা তৈরি করে ফেললাম, ক্রিয়েট আ রেক্টেঙ্গেল
2.5 inch into 1.3 inch and marks the design as shown in the sample. কি করতে হবে আমাদের এই ডিজাইনটাকে এইভাবে মার্কস করতে হবে, ঠিক আছে? কত 2.5 ইঞ্চি বাই 1.3 ইঞ্চি। হ্যাঁ, একটা আমাদের কিনতে হবে, রেক্টাঙ্গেল নিতে হবে। রেক্টাঙ্গেলের মাপ হচ্ছে 2.5 1.3। আচ্ছা, এটাকে আমরা কি করব, এটার সঙ্গে মার্কস করে দেব। এখানে বসাবো। এই মার্কস করার সময় কিন্তু আমরা একটু দেখবো যে আসলে মাপটা সঠিক আছে কিনা বা কতটুকু কি হইলো, ঠিক আছে? আচ্ছা, আমরা এইটার সাথে দিতে পারি কিভাবে করছে তারা। এরকম করার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? যতটা সম্ভব এরকম করার চেষ্টা করব। এই চিত্রটা একটু ছোট করে দিয়ে এটাকে উপরে উঠাই দিই। আচ্ছা, মোটামুটি কাছাকাছি গেলেই হবে। এরপর কি করব আমরা, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে? আচ্ছা, ক্লিপিং মাস্ক। আচ্ছা, align to the design to the upright corner of the design area। এটা ডিজাইন এরিয়া upright corner এ অ্যালাইন করতে হবে। সেট the designs opacity 50%। এটা কি করতে, upright corner। upright corner বলতে উপরের ডান দিকের কর্নারে, এই উপরের ডান দিকের কর্নারের সঙ্গে এটা কি করব আমরা, অ্যালাইন করে দিব। সেভ জোনের মধ্যে আমাদের রাখতে হবে শুধু টেক্সট গুলো, ঠিক আছে? আর এইটা যদি আমি সেভ জোনের ভিতরে রাখি তাহলে কিন্তু ডিজাইনটা খারাপ দেখা যাচ্ছে, অটোমেটিক খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ব্যবহার করব। আর এখানে কিন্তু বলছেও তাই, ঠিক আছে? আর এটার অপোসিটি করতে বলছে কি, অপোসিটি হচ্ছে এখান থেকে ট্রান্সপারেন্সি ইয়ার থেকে আমরা অপোসিটিটা 50% করে দিব, ঠিক আছে? শুধু 50%। আচ্ছা, now select the design and right click from transform to reflect option। অর্থাৎ এর উপরে রাইট ক্লিক করে, ডিজাইনের উপরে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট অপশনে যেতে হবে। চেক দ্য অপশনস লাইক দিস। অপশনগুলোকে এভাবে পরিবর্তন করতে হবে। ক্লিক কপি অপশন, এরপর কপি অপশনে ক্লিক করতে হবে। অ্যালাইন দ্য কপি ডিজাইন টু দ্য বটম রাইট কর্নার অফ দ্য ডিজাইন এরিয়া। এবং যেটা কপি হবে সেটাকে বটম রাইট কর্নারে আমাদেরকে রাখতে হবে। তার মানে কি, এর উপরে আমরা কি করব, এটা সিলেক্ট করার পর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখান থেকে ট্রান্সফর্ম যাব, ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্ট অপশনে চলে যাব। দেন আমরা কি করব, এটা এখানে হরিজন্টালটা চেক করব। এখানে অপশনগুলো কি বলছে, অ্যাঙ্গেল যেটা যেভাবে দিতে বলছে আমাদের সেটা সেভাবে করতে হবে। দেখেন আমাদের হরিজন্টাল অ্যাঙ্গেল 00, ক্লিক কপি অপশন। আর অ্যালাইন করতে হবে বটম রাইট কর্নার অফ দ্য ডিজাইন এরিয়া। এটা হরিজন্টাল, এখানে 0 আর হচ্ছে কপি, ঠিক আছে? তাহলে আগেরটা থাকবে পরেরটা থাকবে। আমরা কপি করা ইয়াটাকে জাস্ট বটম রাইট কর্নারের দিকে এটাকে অ্যালাইন করে দিব, ঠিক আছে? এইভাবে করে দিব। আচ্ছা, আচ্ছা, ক্রিয়েট দ্য স্যাম্পল ডিজাইন বিলো। নিচের ডিজাইনটা তৈরি করব। সাইজ হবে 8 ইঞ্চ ইন্টু 0.4 ইঞ্চ, ঠিক আছে? অ্যালাইন দ্য ডিজাইন হরিজন্টাল লাইন সেন্টার উইথ দ্য ডিজাইন এরিয়া। ডিজাইনের সঙ্গে কি করতে হবে, এটা হরিজন্টালি সেন্টার অ্যালাইন করতে হবে। এন্ড প্লেস ইট অ্যাবভ দ্য বটম গাইডলাইন। এবং গাইডলাইনের উপরে এটা রাখতে হবে। ইউজ হোয়াইট কালার ফর ফিল। তারপর এটা কি করতে হবে, সাদা কালার দ্বারা ফিল করতে হবে। তো প্রথম আমরা ডিজাইনটা তৈরি করে ফেলি। তাহলে এটা মাপ হচ্ছে 8 ইন্টু 0.4।
এইটা হয়ে গেল। মাঝখানে আমরা এই যে এরকম ডিজাইনটা করব। তখন যেভাবে আমরা ইয়েটা করছি আর কি, পলিগন দিয়ে, ফার্স্টে যেটা আমরা করছি পলিগন দিয়ে, ওটা একটা রাখলে আর কি আবার করা লাগতো না। ঠিক আছে, যাই হোক রাখি নেই যেহেতু আমরা আবার করে ফেলবো এইভাবে। হ্যাঁ, কন্ট্রোল ডি। আচ্ছা, তারপর কি করব, এর উপরে হচ্ছে এইভাবে রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব। তারপর কি করব, সবগুলো সিলেক্ট করার পরে আমরা এটাকে পাথ ফাইন্ডার করে ফেলবো। পাথ ফাইন্ডার এখানে ডিভাইড করে ফেলবো। ডিভাইড করার সময় গ্রুপ হয়ে যাবে আনগ্রুপ। এক্সট্রা অবজেক্টগুলোকে আমরা ডিলিট করে দিব। এটাকে একটু আমরা মুভ করার পরে বানানো এক্সট্রা অবজেক্টগুলো ডিলিট করে দিব। ঠিক আছে, এই এরকম। তো স্ট্রোক কালার ব্যবহার করা লাগবে না, এটাকে ফিল করতে বলছি তো, যাতে আর স্ট্রোক থাকবে না। কাজের সুবিধার্থে আমরা একটু কমাই দিতে পারি, অথবা আমরা এভাবে কন্ট্রোল ওয়াই চেপে আমরা লাইনটা দেখে কাজটা করতে পারি। এটা কি করব আমরা, জাস্ট রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যাল করে ফেলবো। হ্যাঁ, তো ভার্টিক্যাল করার পরে এটাকে আবার এবার ঘুরাই দিতে হবে। আর একবার একটু পাথফাইন্ডার করতে হবে। এই যে ডিভাইড, আনগ্রুপ, আমাদের এই যে মাঝখানে যে ইয়াটা আছে এটাকে জাস্ট ডিলিট করতে হবে। ক্লিয়ার? তারপর এটাকে কি করতে বলছে, হোয়াইট কালার দ্বারা ফিল করতে বলছে, তাই না? আচ্ছা, প্রথমে আমরা অ্যালাইন করবো, এটাকে অ্যালাইন করার পরে ফিল করবো। তাই কি করতে বলছে, হরিজন্টাল অ্যালাইন সেন্টার উইথ দ্য ডিজাইন এরিয়া, ডিজাইনের সঙ্গে অ্যালাইন সেন্টার করতে বলছে, এন্ড প্লেস ইট অ্যাবভ দ্য বটম গাইডলাইন। আর কি করতে বলছে, বটম গাইডলাইনের উপরে রাখতে বলছে। ঠিক আছে, আমরা কি করবো, এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে ফেলবো। হরিজন্টাল অ্যালাইন সেন্টার, হরিজন্টাল সেন্টার, তারপর হচ্ছে বটম যে গাইডলাইনটা আছে গাইডলাইনের জাস্ট উপরে। হ্যাঁ, এই যে গাইডলাইনটা যে আমাদের আছে, এই সেফ জোন আর কি আছে, সেফ জোনের উপরে যে গাইডলাইনটা আছে এর উপরে আমাদেরকে জাস্ট এটা প্লেস করতে হবে। তারপর হচ্ছে হোয়াইট কালার দ্বারা এটাকে ফিল করতে হবে। ক্লিয়ার? এরকম হবে আর কি। ঠিক আছে, আচ্ছা, ক্রিয়েট দ্য অ্যাসেট লোগো। এবার অ্যাসেটের লোগো তৈরি করতে হবে এন্ড প্লেস ইট অন দ্য লেফট সাইড অফ দ্য ডিজাইন। যে ডিজাইনটা করলাম অ্যাসেটের লোগো তৈরি করে আমাদের জাস্ট ওর লেফট সাইডে বসাতে হবে। অ্যাসেটের লোগোটা আমরা তৈরি করে ফেলবো। এই ধরনের লোগো তৈরি করা খুব ইজি ব্যাপার। আমরা এই যে দেখুন কি করি, পলিগন দিবেন, পলিগন থেকে হচ্ছে প্রথম এই যে অক্ষরটা তৈরি করে ফেলবেন। তিনটা ইয়া নিবেন, হ্যাঁ, তিন কর্নার, হ্যাঁ তিন কর্নার। হ্যাঁ, অথবা আমরা এখানে পলিগন নিয়ে ক্লিক করে এখানে আমার সাইড যে আছে সাইডের এখানে 3 লিখে দিলে হয়ে যাবে। এরকম হবে। হ্যাঁ, এইরকম করে ফেলবেন।
দেখেন অ্যাসেটের এ, হ্যাঁ, অ্যাসেটের এ। এরপর কি করব, আমরা এখানে একটা এভাবে গাইড নিয়ে নিব, তাহলে আমাদের পরের ইয়েগুলো তৈরি করতে সহজ হবে। এটা মনে হয় একটু আহ আর একটু চাপাই দিতে হবে, হ্যাঁ, এরকম। এস, এসটা কিভাবে করবেন, এই যেখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নেবেন, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এভাবে রাউন্ডেড তৈরি করে ফেলবেন। এই যে একদিকেরটা হচ্ছে ডিলিট করে দিবেন। আচ্ছা, একটা কপি করবেন এভাবে। আচ্ছা, এটাকে জাস্ট এভাবে ঘুরাই দিবেন, ঠিক আছে। আচ্ছা, ঘুরাই দেওয়ার পরে আর কি করবেন, এই যে মাঝখানে যে ইয়েটা আছে, এটাকে ডাইরেক্ট সিলেকশন দিয়ে একটু হচ্ছে এভাবে কমাই ফেলবেন। অ্যাসেট, এটা চোখের মাপে করতেছি, কোনো কিন্তু এটার কোনো স্পেসিফিকেশন দেওয়া নাই, ঠিক আছে। এটা কি করতে পারেন এখানে দেখাই দিই। আচ্ছা, এই দিকের অংশটাকে ডিলিট করে দিন। আচ্ছা, যখন হয়ে যাবে আমাদের কি করতে হবে, এটা আর স্টক রাখা যাবে না, হ্যাঁ, স্টক রাখা যাবে না, করতে হবে, ফিল করতে হবে। এক্সপান্ড, ফিল অপশন করে দিব, এখানে ইয়ে করে ফেলবো। এখানে দেখেন এই যে এই জায়গাগুলোতে আমাদের ইয়ে করতে হবে, এখান থেকে আপনি ইরেজার দিয়ে মুছে দিতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, মোটামুটি কাছাকাছি চলে গেছে, এবার আমাদের কালার গুলো দিতে হবে জাস্ট। আচ্ছা, এই ডিজাইনটাকে কোথায় পাঠাইতে হবে? আচ্ছা,
এই ডিজাইনটাকে বসাতে হবে লেফট সাইড অফ দ্য ডিজাইন। এই ডিজাইনে যে ডিজাইনটা আমরা এর আগে করলাম এই ডিজাইনে জাস্ট লেফট সাইডে বসাতে হবে। হ্যাঁ, এর আগে যে আমরা ডিজাইনটা করলাম আর কি, এই যে এই ডিজাইনটা জাস্ট এর লেফট সাইডে বসাতে হবে। একটু মাঝামাঝি জায়গায় আমরা বসে দিই এইভাবে। আচ্ছা, ইউজ টেক্সট। এবার কি করতে হবে? টেক্সট ব্যবহার করতে হবে। অর্গানাইজড বাই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, এই অর্গানাইজড বাই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এই কথাটা লিখতে হবে। এটার ফন্ট স্পেসিফিকেশন হচ্ছে আরিয়াল বোল্ড, সাইজ হচ্ছে 6 পয়েন্ট, লিডিং হচ্ছে 10 পয়েন্ট। অ্যাজ ফার্স্ট লাইন রাইট সাইড অফ দ্য ডিজাইন, মানে এই ডিজাইনের রাইট সাইডে এটা ফার্স্ট লাইন হবে, ঠিক আছে। and supported by accelerating and accelerating skills for economic transformation asset project, ঠিক আছে, এই কথাটা হবে। এটার ফন্ট স্পেসিফিকেশন একই দেওয়া আছে। as second line right side of the design area, ওই যে ওই ডিজাইনটার এই যে সেকেন্ড লাইন হিসেবে ব্যবহার হবে উইথ লেফট অ্যালাইনমেন্ট, এবং এটার অ্যালাইনমেন্ট হবে লেফট অ্যালাইনমেন্ট, ঠিক আছে। মানে এই কথাটা লিখতে হবে, অর্গানাইজড বাই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ঠিক আছে। অর্গানাইজড বাই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, এটার ফন্ট স্পেসিফিকেশন হচ্ছে Arial bold 6 point leading 10, ঠিক আছে। Arial bold point 6 লিডিং হচ্ছে 10, ঠিক আছে। তারপর আর একটা কথা লিখতে বলছে, সেটা হচ্ছে এই যে or supported by accelerating strengthening skills for economic transformation asset project, ঠিক আছে। এটা সেকেন্ড লাইন হিসেবে এটা ব্যবহার করা হবে, ঠিক আছে। এবার এটার অ্যালাইনমেন্ট হবে কি লেফট অ্যালাইনমেন্ট, অর্থাৎ আমরা এই যে প্যারাগ্রাফ থেকে অ্যালাইন করি না, এটা সেন্টার করি ইয়া করি, এটা কি হবে লেফট অ্যালাইনমেন্ট হবে, ঠিক আছে। লেফট অ্যালাইনমেন্ট হবে, এবং এটা কি হবে ডিজাইনটার জাস্ট রাইট সাইডে বসাইতে বলছে। কোথায় বলতে বসাইতে বলছে? হ্যাঁ, রাইট সাইড অফ দ্য ডিজাইন এরিয়া। এটা ডিজাইনটা রাইট সাইড, লেফট অ্যালাইনমেন্ট, ঠিক আছে। এই ডিজাইন এরিয়াটার আমাদের কি করব, ডিজাইনের আমরা জাস্ট রাইট সাইডে বসাই দেব এই যে এখানে, ঠিক আছে। কালারে কোনো স্পেসিফিকেশন এখানে দেওয়া আছে কি? কি কালার করতে হবে? তাহলে যদি কালারের স্পেসিফিকেশন দেওয়া না থাকে, তা ইটস আপ টু ইওর চয়েস, আপনি যে কোনো কালার ব্যবহার করতে পারেন, অথবা ডিফল্ট কালার ব্ল্যাক কালারটা রাখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 11 ইউজ টেক্সট inaugural ceremony of, inaugural ceremony of এই কথাটা লিখতে হবে ফন্ট আরিয়াল বোল্ড সাইজ 30 পয়েন্ট, লিডিং হচ্ছে 30 পয়েন্ট, ঠিক আছে। in two lines and place the text in the upper center to the left of the design area। এটা করতে হবে কি, এই inaugural ceremony of এটাকে দুই লাইন করতে হবে, এবং বসাতে হবে কোথায়? আপ সেন্টার, উপরে সেন্টার পজিশনে, ঠিক আছে, সেন্টার থেকে উপরে, ঠিক আছে। হ্যাঁ, টু দ্য লেফট অফ দ্য ডিজাইন এরিয়া, এবং ডিজাইন এরিয়াটার বাম দিকে, ঠিক আছে। আপ সেন্টার পজিশনে কিন্তু বাম দিকে হবে উইথ সেন্টার অ্যালাইনমেন্ট, এবং এটার লেখাটা হবে সেন্টার অ্যালাইনমেন্ট, ঠিক আছে। তাহলে আমরা এই কথাটা লিখবো ইনঅগ্রাল সেরেমনি অফ, ঠিক আছে। এটা দুই লাইন করতে হবে, এই দুই লাইন করে ফেলি। সেন্টার অ্যালাইনমেন্ট করতে বলছে, তো সেন্টার অ্যালাইনমেন্ট করে ফেলি। ফন্টের স্পেসিফিকেশন দেওয়া আছে আরিয়াল বোল্ড 30 পয়েন্ট আর হচ্ছে 30 পয়েন্ট, এটা 30 আর লিডিং হচ্ছে 30, ঠিক আছে। এটাই কোথায় বসাতে বলছে? সেন্টার পজিশন, আপ সেন্টার, আপ সেন্টার উপরের দিকে সেন্টার পজিশনে, টু দ্য লেফট অফ দ্য ডিজাইন এরিয়া, ডিজাইন এরিয়ার ঠিক বাম দিকে উইথ সেন্টার এলিমেন্ট, এবং লেখাটাকে সেন্টার এলিমেন্ট করতে হবে। তার মানে উপরের দিকে যদি আমরা বাম দিকে দেই, তাহলে এই জায়গাটা এসে পড়ে, তাই না? এইটার জাস্ট সেন্টার পজিশনে আমরা বসিয়ে দিব, ঠিক আছে, এইভাবে।
কি কালার দ্বারা ফিল করতে বলছে? তারপর এটাকে রেড কালার ফর ফিল, ইউজ রেড কালার ফর ফিল। তারপর এটাকে আমরা রেড কালার দ্বারা ফিল করে ফেলবো। ওকে। আচ্ছা, ইউজ টেক্সট, আরেকটা টেক্সট বার করতে হবে। শর্ট কোর্স ট্রেনিং ব্যাচ 1 আন্ডার অ্যাসেট প্রজেক্ট, এই কথাটা লিখতে হবে। এটা ফন্ট স্পেসিফিকেশন দেওয়া আছে, আরিয়াল বোল্ড, সাইজ 30 পয়েন্ট, রিডিং 15 পয়েন্ট, ঠিক আছে, 13 পয়েন্ট এবং 15 পয়েন্ট। ফিনিশ দ্য টেক্সট ইন 2 লাইনস, এই টেক্সটটাকে 2 লাইন করতে হবে। ইন দ্য মিডল বিলো দ্য প্রিভিয়াস টেক্সট, এই আমরা যে আগে টেক্সটটা তৈরি করলাম জাস্ট এর মিডল বিলো পজিশনে হবে উইথ সেন্টার অ্যালাইনমেন্ট, এবং এর লেখাটা হবে সেন্টার অ্যালাইনমেন্ট। ইউজ ব্লু কালার ফর ফিল। তাহলে আমাদের এখানে হচ্ছে এরিয়াল বোল্ড সাইজ হচ্ছে 30 13, আর হচ্ছে লিডিং হচ্ছে 15, ঠিক আছে। আরিয়াল বোল্ড 13 আর হচ্ছে 15, আর লেখাটাকে কয় লাইন করতে বলছে? 2 লাইন। তাহলে এখান থেকে 2 লাইন করি, এখান থেকে নেই। আর লেখাটা অবশ্যই সেন্টার অ্যালাইনমেন্ট, এবং বসাতে হবে মিডল বিলো পজিশন টু দ্য প্রিভিয়াস টেক্সট, ঠিক আছে, এই কথাটাই বলা আছে। ইউজ ব্লু কালার ফর ফিল। তারপর কি করতে হবে? ব্লু কালার দ্বারা এটাকে ফিল করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা একবারে দুইটাই সেন্টার আছে কিনা আমরা এটা চেক করে দেখতে পারি কিভাবে? আমরা এখান থেকে অ্যালাইন করে ফেলবো। অ্যালাইন টু সিলেকশন, জাস্ট এইভাবে অ্যালাইন করে দেখবো, তাহলে কিন্তু একবারে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ক্রিয়েট দ্য থ্রি স্যাম্পল আইকনস, এই তিনটা আইকনস তৈরি করতে হবে। এন্ড প্লেস দেম ওয়ান বিলো দ্য আদার, একটা নিচে আরেকটাকে বসাতে হবে। মেক দ্য থ্রি আইকনস হরিজন্টাল লাইন সেন্টার, এই তিনটা আইকনকে হরিজন্টাল লাইন সেন্টার এন্ড ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেস, এই অপশনটা ব্যবহার করতে হবে। তো প্রথমে আমরা এই তিনটা আইকন তৈরি করে ফেলি, এটা খুব ইজি ব্যাপার। প্রথম হচ্ছে লোকেশন, তারপর হচ্ছে ডেট, তারপর কি টাইম, ঠিক আছে। লোকেশন, ফার্স্ট হচ্ছে লোকেশন, এইটা কপি করে একটা ভিতরে রেখে দিবেন এভাবে। এই এটাকে সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল নেবেন। অ্যাঙ্কর পয়েন্ট টুল নেওয়ার পরে এই যে মাঝখানের পয়েন্টটা আছে এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন, তাহলে এরকম হয়ে যাবে। তারপর ওই অবস্থায় সিলেক্ট থাকা অবস্থায় আরো করে দিয়ে এটাকে নিচে নামিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন একটু ঢেউয়ের মতো দেওয়া আছে, তো এখানে আমি একটা গাইড নিয়ে নিলাম। এইখানে গাইডটা নিলাম যে এদিকে আমি হ্যান্ডেলটাকে যতটুকু সরাবো ওদিকে অতটুকু সরাবো, ঠিক আছে। এইভাবে হ্যান্ডেলটাকে একটু বড় করে দিবেন, তাহলে এটা কি হবে? একটু গোলাকার হয়ে যাবে। শিফট চেপে ধরে জাস্ট হ্যান্ডেলটাকে সোজা অবস্থা এরকম করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, নিচে দেখেন এই অপশনটা আছে। আচ্ছা, এভাবে বৃত্ত তৈরি করে ফেলবো ডিম্বাকার। করার পরে উপরে আর একটা বৃত্ত আমরা এইভাবে জাস্ট কপি করে নিব। এই বৃত্তটাকে আমরা এইখানে বসাই দেবো, ঠিক আছে, এই মাঝখানে বসাই দেবো। আচ্ছা, এবার এখানে একটা কি করবো, এই যে এই ইয়াটা আছে না, এটাকে হচ্ছে একটা কপি করবো। এই কপি পেস্ট ইন প্লেস অথবা পেস্ট ইন ফন্ট যেটাই করি না কেন, করার পরে এটা হচ্ছে আমরা একটু স্ট্রোক সাইজটা বাড়াই দেবো। এই যে এইভাবে স্ট্রোক সাইজটা একটু বাড়াই দেবো। দেওয়ার পরে এটাকে আমরা কি করব? এক্সপান্ড করব। এরকম এক্সপান্ড হয়ে যাবে। এই এক্সপান্ড এটা থাকা অবস্থায় এইভাবে আমরা দুইটা সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডার করে ফেলবো। এই ডিভাইড করে ফেলবো। ডিভাইড করলে কি হবে? এরকম হয়ে যাবে, ঠিক আছে। মানে বৃত্তটা আরেকটু অবশ্য ইয়ে করা লাগতো, ঠিক আছে। যাক, সিস্টেমটা আমি দেখাই দিলাম, এভাবে করতে হবে আর কি। আচ্ছা,
এরপর কি করতে হবে, আমরা যদি এটাকে কালার দ্বারা ফিল করি তাহলে কি হবে, পুরোটা কিন্তু ফিল হয়ে যাচ্ছে। পুরোটা ফিল রাখা যাবে না, আমরা এইভাবে রাইট ক্লিক করে এখানে মেক কম্পাউন্ড পাথ, দেন আমরা যদি এটাকে ফিল করি তাহলে এরকম হবে, ঠিক আছে। এরপর ফিলের সঙ্গে এটাকে স্ট্রোক কালারও দেওয়া আছে। তো স্ট্রোক কালার যদি দেওয়া থাকে সরাসরি আমরা এটার মধ্যে কালার দিব না, কি করব, এটা একটা কপি করে ফেলবো, কপি পেস্ট ইন ব্যাক, তারপর হচ্ছে এটার মধ্যে আমরা কালার দিয়ে দেবো স্ট্রোক কালার। কালারটা যখন অ্যাপ্লাই করব এই জায়গাটা দেখেন চোখা চোখা হয়ে আসতেছে, তখন কি করব, এখান থেকে আমাদের এই যে এই অপশনটা কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে, এই জায়গাটা আর কি এই এরকম চোখা চোখা থাকবে না, হ্যাঁ। রাউন্ড জয়েন্টটা দিয়ে দিব। এটা তো খুবই ইজি ব্যাপার। জাস্ট এভাবে হচ্ছে আমরা কি করব, একটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব, রাউন্ডেডটা মোটামুটি থাকবে। এই দেখেন এখানে একটা লাইন দিয়ে এটাকে কি করে ফেলবো, জাস্ট ডিভাইডেড করে ফেলবো, মানে দুইটা ভাগে ভাগ করে ফেলবো, হ্যাঁ। এই যে এভাবে আনগ্রুপ। আচ্ছা, এটা ম্যানুয়ালি কালার দেওয়া যাবে। স্ট্রোকেও কালার দেওয়া আছে। হুম, ঠিক আছে, এরকম করবেন। জাস্ট এরকম, হ্যাঁ। আচ্ছা, একবার যদি দুই তিনটা বৃত্ত একসঙ্গে দরকার হয় তখন আমরা এখান থেকে নিতে পারি, ইলিপসের পরিবর্তে আমরা এখান থেকে পোলার গ্রিডটা ব্যবহার করতে পারি। এই যে এখানে পোলার গ্রিডে আমরা এখানে জাস্ট বৃত্তগুলো কমাই দিব, আর হচ্ছে আমরা এটাকে সেগমেন্ট গুলোকে কমাই দিব। এটা তো পারবো অবশ্যই, তাই না?
এখন ওদের কালারই দিতে হবে এমন কোনো কথা না, আমরা চাইলে কম করে দিতে পারি, সমস্যা নেই। এই যে দেখেন এটা এইভাবে জাস্ট ঘুরাই দিবেন, হ্যাঁ। আচ্ছা, একটু কম বেশি হলো হোক, আপনারা করার সময় ঠিক করে দিন। যখন এগুলো তৈরি হয়ে যাবে, এখানে স্টক, যেখানে স্টক ব্যবহার করা থাকবে, আপনারা কাজ শেষে অবশ্যই এটা ফিল করে নেবেন, না হলে আমরা পরবর্তীতে ঝামেলা করতে পারি। ঠিক আছে, সবগুলো সিলেক্ট করব, এখান থেকে এক্সপ্যান্ড অ্যাকর্ডনেস, এক্সপ্যান্ড, যেটা এক্সপ্যান্ড অ্যাকর্ডনেস করার পরে কিন্তু এক্সপ্যান্ড অপশনটা আবার সচল হয়। যদি এক্সপ্যান্ড অ্যাকর্ডনেস থাকে তাহলে বুঝবেন যে আবার আমাকে এক্সপ্যান্ড করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তিনটা আইকন তৈরি হয়ে গেছে। আচ্ছা, এটাকে কিভাবে করতে হবে? আচ্ছা, তিনটা আইকন তৈরি করতে হবে। প্লেস দেম ওয়ান বিলো দা আদার, একটা নিচে আরেকটাকে বসাতে হবে। মেক দ্য থ্রি আইকনস হরিজন্টাল অ্যালাইন সেন্টার এন্ড ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেস। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা কি করতে হবে, একটার নিচে আমরা আরেকটা বসাবো, হ্যাঁ, একটার নিচে জাস্ট আরেকটা, একটার নিচে আরেকটা বসানো হলো। দুইটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে এটাকে আমরা কি করব, অ্যালাইন করব। অ্যালাইন, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, আর ডিস্ট্রিবিউট কি করতে বলছে, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেস, তাহলে কি হবে, সবগুলো সমান মাপের হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, এরপর কোথায় বসাতে হবে? আহ ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার। আচ্ছা, ইউজ টেক্স, এখানে একটা জিনিস মানে মিসিং হয়ে গেছে, কোথায় বসাতে হবে? যেহেতু এটা আমি তৈরি করে বলছি, এটাকে প্লেস করতে হবে। আচ্ছা, জাস্ট হচ্ছে এই এর নিচে বসাতে হবে, যে জায়গাটা আছে এখানে বসাতে হবে।
আচ্ছা, টেক্সট গুলো ব্যবহার করতে হবে এখানে। টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ইউজ টেক্সট, এটা ফন্ট স্পেসিফিকেশন দেওয়া আছে। প্লেস দ্য রাইট সাইড দ্য লোকেশন আইকন, এইভাবে হচ্ছে 14 জুলাই এটাকে প্লেস করতে হবে রাইট সাইড দ্য ডেট আইকন, এইভাবে করতে হবে হলো 3:30 পিএম, এটাকে বসাতে হবে রাইট সাইড দ্য টাইম আইকন। ঠিক আছে, মানে এই লেখাগুলো তৈরি করার পরে এগুলো প্রত্যেকটা আইকনের ডান সাইডে বসাতে হবে। ইউজ ব্ল্যাক কালার ফর ফিল, তারপর কি করতে হবে, এগুলোকে ব্ল্যাক কালার দ্বারা ফিল করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে আমরা এখানে লেখাগুলো তৈরি করে ফেলি এইভাবে। ফন্টের স্পেসিফিকেশন দেওয়া আছে, ফন্ট কত দেওয়া আছে, এরিয়াল বোল্ড, সাইজ হচ্ছে 9 পিটি, লিডিং হচ্ছে 20 পিটি। ঠিক আছে, তাহলে এরিয়াল বোল্ড 9 আর হচ্ছে 20। আচ্ছা, এমনি ভাবে আছে এটা, এটা রাইট সাইডে এমনি ভাবে হচ্ছে এখানে লিখতে হবে কি 14 জুলাই 2024। ঠিক আছে, এটার নিচে এটা, আর হচ্ছে কি লিখতে হলো 3:30 পিএম। আচ্ছা, এটা অবশ্যই সেন্টার অ্যালাইনমেন্ট করব, এই লোকে জাস্ট এইখানে বসাই দেবো এইভাবে। ঠিক আছে, তো আমরা যদি দেখা যাচ্ছে যে আইকন গুলো আমাদের অ্যালাইনমেন্টে একটু ইয়ে হয়ে গেছে, তখন আমরা কি করতে পারি, এই যে এইভাবে একটু আমরা চাপাই নিতে পারি, নেওয়ার পরে এখানে যে হরিজন্টাল যে ডিস্ট্রিবিউট স্পেস ইয়াটা আছে, হ্যাঁ, এটাকে আবার আমরা করে দেবো, তাহলে কি হবে, পুরোটা এটা সমান হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, এবার ক্রিয়েট দ্য স্যাম্পল টেক্সট বক্স বিলো, এই টেক্সট বক্সটা তৈরি করতে হবে। সাইজ হবে 4.5 ইঞ্চ ইন্টু 1.75 ইঞ্চ। প্লেস দ্য স্যাম্পল টেক্সট সেন্টার রাইট সাইড অফ দ্য ডিজাইন, এটাকে ডিজাইন এরিয়া সেন্টার রাইট পজিশনে বসাতে হবে। আচ্ছা, এই টেক্সট বক্সটা তৈরি করতে হবে। আচ্ছা, এটার মধ্যে একটা কাজ শিখবেন, এখানে আমরা একটা ট্যাব সেটিং শিখবো। হ্যাঁ, এখানে একটু কাজ শিখবো আমরা। ঠিক আছে। আচ্ছা, প্রথমে মাপটা নিয়ে নিই আমরা, মাপটা কত আছে, মাপ হচ্ছে 4.5 1.75। 4.5 1.75 এর আমরা একটা কি দিব, রেক্টেঙ্গেল নিয়ে নিব। 4.5 1.7, আমার সঙ্গে আপনারাও করেন, সমস্যা কোথায়। আচ্ছা, 1.5, এটা হলো ঠিক আছে। আচ্ছা, এরপর যেহেতু আমরা টেক্সট বক্স তৈরি করব, সেক্ষেত্রে আমাদের এখানে একটা কাজ করতে হবে, অবজেক্ট থেকে পাথ করে এখানে অফসেট পাথ করে করতে হবে। ঠিক আছে, অফসেট পাথ করে এটা মাইনাস 0.1। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এটাই থাক, সমস্যা নেই। আচ্ছা, এখানে লিখবো প্রথমে, এটার কিন্তু ফন্টের স্পেসিফিকেশন দেওয়া নাই এখানে, আমাদের দেখে বুঝতে হবে যে কি ফন্ট দেওয়া আছে। সম্ভবত এটা হচ্ছে টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমান বোল্ড করে দিলাম। আচ্ছা, এটা করার পরে দেখেন এখানে ট্যাব সেটিং করো, কন্ট্রোল, এখানে স্পেস না দিয়ে এখানে ট্যাব দিয়ে দিবেন। ট্যাব দেওয়ার পরে এখানে দিবেন, আবার একটা ট্যাব দিবেন। এই সেটিং গুলো আমি পরে করতেছি। ডক্টর এফ এ আর করে ম্যাথ, আগের লেখাগুলো লিখে ফেলুন সে। ঠিক আছে, এটা করবো, এটার স্পেসিফিকেশন দেওয়া নাই, আগে লেখা যেভাবে বড় ছোট করা দরকার আমরা সেভাবে করে নেই। তারপর এটা কি করতে হবে, ট্যাব সেটিং করতে হবে। হ্যাঁ, একটু বড় ছোট করে নেই।
আচ্ছা দেখেন এখানে এইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি চলে যাবেন উইন্ডো, উইন্ডো থেকে যাবেন হলো টাইপ, টাইপ কোথায় দেখেন এই যে টাইপ, এখান থেকে হচ্ছে ট্যাবস, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট কন্ট্রোল টি চাপলে এই যে এই ট্যাব অপশনটা চলে আসবে, ঠিক আছে। এখানে লেফট লেফট ট্যাব, সেন্টার ট্যাব, রাইট ট্যাব সবই আছে। তো প্রথমটা হচ্ছে লেফট ট্যাব, প্রথম একটা লেফট ট্যাব আমি যে কোনো জায়গায় একটা বসাই দিলাম যাতে এই বরাবর সবকিছু থাকে। পরেরটা হচ্ছে আমি এইখানে দিলাম, তাহলে এটা এখানে আসবে, হ্যাঁ। আচ্ছা এবার এটা কি হচ্ছে আবার ট্যাব দেন, এভাবে ট্যাব দেওয়ার পরে এটা দুইটা সিলেক্ট করার পরে এটা রাইট ট্যাপ করে ফেলবেন, এই যে এটা হচ্ছে রাইট ট্যাপ, রাইট ট্যাপ নেওয়ার পরে এই যে লেখাটা জাস্ট হচ্ছে রাইট বরাবর করে দিবেন, ঠিক আছে। তাহলে কি হবে, এটা যখন ট্যাপ দিয়ে দিবেন, লেখাটা ছোট করে দেই, রাইট ট্যাব এটা সিলেক্ট করার পরে কি করবেন, এই যে এটা লেফট ট্যাপ সিলেক্ট অটো ডিফল্ট হিসেবে লেফট ট্যাপ সিলেক্ট থাকে, ঠিক আছে। তা কি করবেন, এইটা ট্যাপ দেওয়ার পরে এটা সিলেক্ট করে জাস্ট এই যে রাইট ট্যাপটা ক্লিক করবেন, রাইট ট্যাপটা ক্লিক করার পরে আচ্ছা আমি লেখাটা একটু ছোট করে দিই আগে, তাহলে কিন্তু জিনিসটা বোঝাতে সুবিধা হবে, সুবিধা হবে। এই যে রাইট বরাবর যেখানে ক্লিক করবেন ওইখান থেকে রাইট ট্যাপ, রাইট সেটিং হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করলে আসতেছে। আর এটা তো ওই যে উইন্ডো থেকে ইয়া, এই যে এখানে ক্লিক ট্যাপ দিবেন পরে কিন্তু দেখবেন যে একবারে রাইট অ্যালাইনমেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, রাইট অ্যালাইনমেন্ট হয়ে যাচ্ছে। লাইন স্পেসিংটা করে দিচ্ছি, লাইন স্পেসিং শর্টকাট কমানোর অপশন হচ্ছে আপনি যেটাকে স্পেসিং করবেন এটা সিলেক্ট করার পরে অল্টার প্রেস করবেন, দেন আপ অ্যারো চাপবেন, ঠিক আছে। অল্টার প্রেস করার পরে আপ অ্যারো চাপলে কি হবে, এভাবে লাইন স্পেসিংটা কমে যাবে, ঠিক আছে। এই যে এটা। আচ্ছা বাকিগুলো আর আমি লিখলাম না, এইভাবে আমি এটা বসাই দিলাম এখানে। এইভাবে আপনি লাইন স্পেসিং কিভাবে কমাবেন, এইভাবে সিলেক্ট করবেন, অল্টার চেপে ধরবেন, জাস্ট হচ্ছে অ্যারো কি চাপবেন, তাহলে কি হবে লাইন স্পেসিংটা কমে যাবে, ঠিক আছে। ঠিক আছে? এরকম এরকম আছে। এরপর কি করবে, আর লিখতে হবে না এটাকে, আর ট্যাব সেটিংও করতে হবে না, এটাকে জাস্ট কপি করবেন, এর উপরে যদি নাম চেঞ্জ করতে হয় এখানে জাস্ট চেঞ্জ করে দিবেন, তাহলে কি হয়ে যাবে, আর আমার বারবার লেখালেখির দরকার নেই, ক্লিয়ার। একটা করে নিলে সব বাকিগুলো আমরা এভাবে করতে পারবো। এই যে দেখেন এটা রাইট সেটিং হয়ে গেছে, আবার যদি আমি ইন্টার দেই এখানে ট্যাব দিলে আমরা রাইট ট্যাবের মধ্যে চলে যাবো, ঠিক আছে। বা এখান থেকে একটা একটা করে করবেন, বুঝা গেছে। আচ্ছা এরকম করলাম। আচ্ছা এটাই কোথায় বসাতে বলছে, এবার দেখি। আচ্ছা এরিয়া, আচ্ছা এটা কি করতে হবে, সেন্টার রাইট অফ দ্য ডিজাইন এরিয়া, সেন্টার রাইট অফ দ্য ডিজাইন এরিয়া, এটাকে আচ্ছা গ্রুপ করে ফেলি। তারপর হচ্ছে সেন্টার রাইট অফ দ্য ডিজাইন এরিয়া, ডিজাইন এরিয়ার সেন্টার রাইট পজিশন, ঠিক আছে, এই সেন্টার রাইট পজিশন, ক্লিয়ার। এইখানে আমরা বসাই দিলাম, সেন্টারটা এইখান থেকে মাঝখানে করে ফেলবো। আচ্ছা কাজ শেষের দিকে, আচ্ছা সিলেক্ট ইন্টার ডিজাইন, এবার সম্পূর্ণ ডিজাইনটা সিলেক্ট করতে হবে এন্ড ক্রিয়েট ইট, গ্রুপ এন্ড সেন্টার, ক্রিয়েট আউটলাইন, এটা কি করতে হবে, গ্রুপ করতে হবে এবং ক্রিয়েট আউটলাইন করতে হবে। গো টু দা অবজেক্ট মেনু, অবজেক্ট মেনুতে যাইতে হবে এন্ড ক্রিয়েট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এবং এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে। গো টু দা অবজেক্ট মেনু এগেইন, আবার অবজেক্ট মেনুতে যাইতে হবে এন্ড ক্রিয়েট এক্সপ্যান্ড, এবার কি করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে। সেট দ্য অপশন, সেট দ্য অবজেক্ট এন্ড স্ট্রোক, কি করতে হবে, স্ট্রোক এবং অবজেক্ট এবং স্ট্রোক অপশনটাকে চেক করতে হবে, দেন ক্লিক ওকে, তারপর কি করতে হবে, ক্লিক ওকে অপশনে ক্লিক করতে হবে, বুঝে গেছে কথাটা।
পুরো ডকুমেন্টটাকে সিলেক্ট করার পরে ক্রিয়েট আউটলাইন করতে হবে এবং গ্রুপ করতে হবে। তারপর কি করতে হবে, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে অবজেক্ট মেনুতে গিয়ে। আবার অবজেক্ট মেনু থেকে যাওয়ার পরে কি করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে। তারপর অবজেক্ট এবং স্টক অপশনটাকে চেক করে ওকে করতে হবে। সিলেক্ট দ্য স্কেল টুল ফ্রম দ্য টুল বক্স। এবার টুল বক্স থেকে স্কেল টুলটা সিলেক্ট করতে হবে। ডাবল ক্লিক অন দ্য ডিজাইন, তারপর ডিজাইনের উপরে ডাবল ক্লিক করতে হবে। চেক দ্য অপশন লাইক দিস, তারপর অপশনটা এইভাবে করতে হবে। ইউনিফর্ম দিতে হবে 1200%। দ্য আদার সেটিং অ্যাজ ডিফল্ট, বাকি সেটিং গুলো কি হবে, ডিফল্ট থাকবে। এন্ড ক্লিক ওকে অপশন, তারপর কি করতে হবে, ওকে অপশনে ক্লিক করতে হবে। সেভ দ্য ডিজাইন এন্ড জেপিজি অপশন। তাহলে আমরা এই কাজটা করে ফেলি। প্রথমে ইন্টার অর্থাৎ সম্পূর্ণ ডিজাইনটাকে আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে গ্রুপ করব, ঠিক আছে, কি করব, গ্রুপ। তারপর কি করব, ক্রিয়েট আউটলাইন, কন্ট্রোল শিফট চাপলে কিন্তু আউটলাইন হয়ে যায়, তাই না? আচ্ছা, এবার কি করতে হবে, গো টু দ্য অবজেক্ট মেনু, ক্লিক এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স অপশন, ঠিক আছে। গো টু দ্য অবজেক্ট মেনু এগেইন এন্ড ক্লিক এক্সপ্যান্ড অপশন, ঠিক আছে। তারপর এখান থেকে কি করতে হবে, ফিড অপশনটা আমাদের উঠাই দিতে হবে, স্ট্রোকটা রাখতে হবে। দেন বাকি সেটিং গুলো আমাদের কি করতে হবে, ইয়ে রাখতে হবে, ডিফল্ট রাখতে হবে, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে, গো টু দ্য টুল বক্স এন্ড সিলেক্ট স্কেল টুল, ঠিক আছে। স্কেল টুল ক্লিক, ডাবল ক্লিক করতে হবে স্কেল টুলের উপরে। এবার কি করতে হবে, এখানে 1200% দিতে হবে, 1200%, ঠিক আছে। বাকি আদার সেটিং গুলো হচ্ছে ডিফল্ট থাকবে। দেন ক্লিক কি করতে হবে, ওকে, ঠিক আছে। দেন ক্লিক কি করতে হবে, ওকে। করার সঙ্গে সঙ্গে এখানে পরিবর্তন ঘটে যাবে। পরিবর্তন কি করবে, বড় হয়ে গেছে। কত হয়েছে, আচ্ছা এখানে একটা জিনিস বুঝাই, 1200% আমরা কেন করলাম, 1 ইঞ্চি 12 ইঞ্চি সমান 1 ফিট। আমাদের তো এখানে প্রথম মাপটাই দেওয়া আছে হলো কি, ফিট করতে হবে, তাই না? এই যে প্রথম দেখেন কি করা আছে, 8 ফিট ইন্টু 3 ফিট, কিন্তু আমরা কাজটা করছি ইঞ্চি, ইঞ্চি এক্সটেনশন দিয়ে, ঠিক আছে। তাই ইঞ্চিটা রাখলে তো আমাদের কাজ হবে না। সর্বশেষে সেজন্য আমরা এটাকে ফিটে কনভার্ট করছি। কিভাবে, 1 ইঞ্চিকে 12 ইঞ্চি করছি কিভাবে, এই যে যদি আমি এটাকে হলো এরকম রাখি, ঠিক আছে, এর উপরে ডাবল ক্লিক করি, স্কেল টুলে এখানে যদি 1200% দিই, তাহলে এটা 1200%, 12 ভাগ বড় হয়ে যাবে, ঠিক আছে। আর 12 ভাগ বড় হলে 1 ইঞ্চি, 12 ইঞ্চি হলে কত হবে, 1 ফিট হয়ে যাবে, ঠিক আছে। তা আমরা এটা ফিটে কনভার্ট, পরে দেখবো যে আমরা আসলে এটা হয়েছে কিনা। সম্পূর্ণটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ট্রান্সফর্মে গিয়ে চেক করবো আসলে ঠিক আছে কিনা। ট্রান্সফর্ম এখানে যাওয়ার পর দেখেন 96 হয়তো একটু কম বেশি হচ্ছে কোথাও, ওই যে হয়তো মাপের কম বেশি, তখন আমরা একটু ঠিক করে দেবো। 36-এর সামান্য কম বেশি, তখন আমরা কি করে 36 করে দেবো, ঠিক আছে। এখানে 96 হলে কত হয়, 8, 8 বরং 96। আর 36 ইঞ্চি, 36 ইঞ্চি হলে কত হয়, 3 বরং 36, ঠিক আছে। তাহলে 3 ফিট, 8 ফিট বাই 3 ফিট, ক্লিয়ার। তাহলে এভাবে আমরা কি করতে পারি, ভার্টিক্যাল ব্যানার তৈরি করতে পারি, ঠিক আছে।